আফরান নিশো তো অনেক হ্যান্ডসাম একটা নায়ক এবং সে দেখতেও খুব সুন্দর, খুব টল, কিন্তু তাকে আরেকটু গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্টেশন করা উচিত ছিল। মানে আমরা সুড়ঙ্গ দেখেছি, এই সিনেমাটাও দেখলাম, প্রায় একই রকম গেট আপ হয়ে গেছে ওনার, কিন্তু ওনাকে কিন্তু অনেক হ্যান্ডসাম এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমার মনে হচ্ছে ওনাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। আমার মনে হয় যে এই গোলাগুলি মারামারি এগুলো থেকে বের হয়ে আরেকটু নিরেট সামাজিক কোনো গল্প হলে ভালো হতো। ঈদের ছুটি শেষ হতে আর মাত্র বাকি 2 দিন। আজ শুক্রবার। আজকে আমরা দেখছি যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে কিন্তু অসংখ্য দর্শক বাংলা সিনেমা দেখতে ভিড় করেছেন। আমাদের সাথে একজন দর্শক আছেন, তিনি কিছুক্ষণ আগে দাগি সিনেমা দেখে, আফরান নিশো দাগি সিনেমা দেখে বের হয়েছেন। আমরা তার কাছ থেকে জানবার চেষ্টা করব পুরো সিনেমাটি কেমন লেগেছে এবং তিনি কি বলবেন সিনেমাটি নিয়ে। আপু, আপনি তো দাগি সিনেমা দেখেছেন বলছিলেন, কেমন লেগেছে পুরো সিনেমাটি এবং আফরান নিশোর অভিনয় নিয়ে কি বলবেন? আসলে আফরান নিশোর অভিনয় নিয়ে তো কিছু বলার নাই, সে খুবই ভালো অভিনেতা এবং তার জন্যই আমি মূলত সিনেমাটা দেখতে এসেছি। আর সিনেমার গল্পটা একটু ডিফারেন্ট, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, খুব সুন্দর একটা মুভি। কোন বিষয়টা আপনার দাগির বেশি ভালো লেগেছে? আচ্ছা, আমি দুইটা সাইডই বলি, যেটা ভালো লেগেছে সেটাও বলি, যেটা ভালো লাগেনি আমি সেটাও বলি। ভালো লেগেছে হচ্ছে গল্পটা অন্যরকম, গল্পটা সুন্দর। আর ভালো লাগেনি সেটা হলো যে আফরান নিশো তো অনেক হ্যান্ডসাম একটা নায়ক এবং সে দেখতেও খুব সুন্দর, খুব টল, কিন্তু তাকে আরেকটু গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্টেশন করা উচিত ছিল। মানে আমরা সুড়ঙ্গ দেখেছি, এই সিনেমাটাও দেখলাম, প্রায় একই রকম গেট আপ হয়ে গেছে ওনার। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কিন্তু ওনাকে কিন্তু অনেক হ্যান্ডসাম এবং সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আমার মনে হচ্ছে ওনাকে আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। এই যে বলছেন যে গল্পের ডিপ নিয়ে যদি আমি জানতে চাই, যে গল্পের গভীরতা কেমন ছিল বা শেষ পর্যন্ত আপনি সিটে বসে থাকতে হয়েছে কিনা, কি বলবেন? আচ্ছা, এখানে গল্পের গভীরতাটা এই জন্যই যে আফরান নিশোকে মানে এর আগে একটা ফাদারহুডের চরিত্রে দেখা যায় না, একটা বাবা, সে একজন দায়িত্বপূর্ণ বাবা, এরকম চরিত্র আমরা তাকে পাইনি, নাটকেও পাইনি, সিনেমাতেও পাইনি। তবে এখানে সে একটা বাবার অভিনয় করেছে, এটা আমার খুবই ভালো লেগেছে এবং উনি এই চরিত্রটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। গান এবং সেই সাথে অন্যান্য যে অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদেরকে কেমন লেগেছে বা তাদের অভিনয় কেমন লেগেছে? আসলে বাকিদের কথা কি বলবো, মনিরা মিঠু, শহীদুজ্জামান সেলিম, এরা তো জাত অভিনেতা, এদের অভিনয় নিয়ে বলার তো কিছু নাই, এরা বরাবরই খুব ভালো অভিনয় করেন। তবে আমার মনে হয় যে এই গোলাগুলি মারামারি এগুলো থেকে বের হয়ে আরেকটু নিরেট সামাজিক কোনো গল্প হলে ভালো হতো। বলছিলেন যে আফরান নিশোকে নিয়ে অনেক কথাই বলছেন, তো আফরান নিশোর এই যে সিনেমাটি দাগি, সেটা কি আপনি বাসা থেকে ঠিক করেছিলেন যে দাগি দেখবেন নাকি অন্য কোনো সিনেমা দেখার ইচ্ছে ছিল? আমি দাগি দেখব বলেই বের হয়ে এসেছি। আমি কখনো মাসুদ রানা অর্থাৎ শাকিব খানের মুভি আমি কখনো দেখি নাই, আজ পর্যন্ত দেখিনি এবং কোনোদিন দেখবো না। ওনার মুভি আমাকে কখনো ইন্সপাইরেশন করে না দেখার জন্য। আমি আফরান নিশোর অনেক বড় ভক্ত এবং আমি আপনাদের মাধ্যমে তাকে স্যালুট জানাই, তাকে বলতে চাই, নিশো, ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউ আর মাই ফেভারিট হিরো। বলছিলেন যে সিনেমা আসলে আপনি কেমন বাংলা সিনেমা প্রত্যাশা করেন এবং কেমন নায়ক চান? আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, সবাই বলতেছে নিশো হচ্ছে নাটকের নায়ক। হ্যাঁ, তাকে তো ওইভাবে ড্যাশিং হিরো মনে হয় না। হ্যাঁ, আসলে শাকিব খান যেভাবে প্রমোট হয়েছে নায়ক হিসেবে, এফডিসি বেস্ট, নাচবে, গান গাবে, ফাইট করবে, ওই টাইপের হিরো তো নিশো না। হ্যাঁ, সো যেমন চঞ্চল চৌধুরীর মনপুরা আমি বহুবার দেখেছি। হ্যাঁ, তো এইরকম সিনেমা আমরা চাই, এরকম মনপুরার মতো আমরা সিনেমা চাই। এবং নিশো যে মুভিগুলো করতেছে ভালো, তবে আমার মনে হয় যে ওকে আরেকটু নিরেট প্রেমের গল্পতে আর বেশি মানাবে। সহজ ভাই, আপনার কথা ধরে আমি যদি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আপনি সামাজিক ছবি, মানে সামাজিক যে ছবি রয়েছে সেই ছবিগুলো চান, যেমন পরিবার নিয়ে দেখার সুযোগ থাকে। সেক্ষেত্রে এবার যে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, মোটামুটি দর্শকরা বলছে সবগুলো সিনেমাই পরিবার নিয়ে দেখার মতো। আপনার কি ইচ্ছা আছে কিনা যে আরও ছবি দেখবেন সামনে? আজকে তো একটা দেখেছেন, আরও দেখবেন কিনা? না, আমি আসলে ওরকম কোনো প্ল্যান নাই, কারণ আমার দাগি দেখার ইচ্ছা ছিল, যেহেতু নিশো আছে এই জন্যই আমি দেখতে আসছি। তো আমার মির্জার অভিনয় খুব ভালো, উনিও ভালো, তো সেজন্যই আমি দেখতে এসেছি। অন্য কোনো মুভি আসলে আমি আর দেখবো না। সবশেষে যারা দাগি দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা দেখেনি আসলে তারা তো নিশোর ভক্ত না, নিশোর ভক্ত হলে তাদের দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। খুব সুন্দর একটা মুভি এবং এই মুভির মধ্যেও প্রেম আছে, অ্যাকশন আছে, সবই আছে। থ্যাংক ইউ।